আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন পিওর হোমিও। আজকে আমার পিওর হোমিওতে আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন এপিসমেল। তো এপিসমেলের যে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো আছে, আমরা সেই এপিসমেলের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে আমরা আলোচনা করব। কখন কিভাবে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন এপিসমেল ব্যবহার করতে পারি সেই দিক নির্দেশনা মূলক আমরা আজকে কিছু কথা বলবো। তো হোমিওপ্যাথিতে এপিসমেল বা সংক্ষেপে এপিস একটি অত্যন্ত শক্তিশালী এবং জরুরি ঔষধ। এটি মৌমাছির বিষ থেকে তৈরি করা হয়। আপনারা অবশ্যই জানেন যে এটি মৌমাছির বিষ থেকে তৈরি করা হয়। মৌমাছি কামড়াইলে যে ধরনের জ্বালা যন্ত্রণা ফোলাভাব তৈরি হয়, ঠিক সে ধরনের উপসর্গ নিরাময়ে এপিসমেল চমৎকার কাজ করে থাকে। শোথ বা শরীর ফুলে যাওয়ায় আমরা এপিসমেল কিভাবে ব্যবহার করতে পারি? এপিসমেলের সবচেয়ে বড় কাজ হলো শরীরের যে কোনো স্থানে জল জমা বা ফুলে যাওয়া কমানো। ঠিক আছে, চোখের নিচের পাতা ফুলে যাওয়া, অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের নিচের পাতা ফুলে যায়। তো সেক্ষেত্রে চোখের নিচের পাতা যদি ব্যাগের মতো ঝুলে পড়ে এবং ফুলে যায়, তবে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। পা বা সারা শরীরে ফোলা, কিডনি বা হার্টের সমস্যার কারণে যদি পা বা মুখ ফুলে যায়, সেক্ষেত্রে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। চর্মরোগ ও আমবাতের ক্ষেত্রে আমরা কখন এপিসমেল ব্যবহার করব? হুল ফুটানোর মতো ব্যথা, চামড়ায় লাল রঙের চাকা চাকা দাগ হওয়া এবং তাতে হুল ফুটানোর মতো তীব্র যন্ত্রণা থাকলে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। জ্বালা ও চুলকানিতে আক্রান্ত স্থানটি যদি লাল হয়ে যায় এবং আগুনের মতো জ্বলে, ঠান্ডা জল লাগালে রোগী আরাম পায়, কিন্তু গরম বা তাপে রোগ বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। মৌমাছি বা যে কোনো বিষাক্ত পোকা কামড়ালে আমরা প্রাথমিক অবস্থায় এপিসমেল ব্যবহার করতে পারি। প্রস্রাবের সমস্যায় আমরা কখন এপিসমেল ব্যবহার করব? প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবের পরিমাণ খুব কমে যায় বা প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। তীব্র জ্বালা, প্রস্রাব করার সময় শেষ ফোঁটায় ভীষণ জ্বালা ও হুল ফুটানো ব্যথা হলে এটি কিডনির প্রদাহ বা নেফ্রাইটিসে খুব ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, গলা ও টনসিলে আমরা এপিসমেল কখন ব্যবহার করব? গলা ফুলে গিয়ে যদি লাল হয়ে যায় এবং কথা বলতে বা গিলতে কষ্ট হয়, গলার আলজেব যদি জলের থলির মতো ফুলে যায়, তবে এপিসমেল জাদুর মতো কাজ করে থাকে। ঠিক আছে, তো মহিলাদের ডিম্বাশয়ের সমস্যা আমরা এপিসমেল কখন ব্যবহার করব? ডিম্বাশয়ে সিস্ট বা প্রদাহের কারণে যদি ডান ডিম্বাশয়ে পেটে তীব্র যন্ত্রণা হয়, ডান ডিম্বাশয়ের দিকে যদি পেটে তীব্র যন্ত্রণা হয় এবং সেই ব্যথা হুল ফুটানোর মতো মনে হয়, তবে আমরা এপিসমেল অবশ্যই ব্যবহার করতে পারি। বাতের ব্যথায় আমরা এপিসমেল কখন ব্যবহার করতে পারি? গিটে গিটে জল জমে ফুলে যাওয়া, সেখানে লালচে ভাব ও প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হওয়া, রোগী আক্রান্ত স্থানে গরম সেক সহ্য করতে পারে না, সেক্ষেত্রে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। তো এপিসমেল চেনার প্রধান তিনটি লক্ষণ, এই তিনটি লক্ষণ যদি আমরা কোনো একজন রোগীর ভিতরে পাই, তো সেক্ষেত্রে এপিসমেল আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে 1 নম্বরে তৃষ্ণাহীনতা, রোগীর শরীরে জল জমলেও বা জ্বর থাকলেও একদম জল পিপাসা থাকে না। এটি এই ঔষধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। হুল ফুটানোর মতো ব্যথাটা এমন হবে যেন কেউ মৌমাছির হুল ফুটাচ্ছে, অর্থাৎ মৌমাছি যদি কাউকে কামড় দেয়, সেক্ষেত্রে যে ধরনের ব্যথা অনুভব হয়, যদি সেরকম ব্যথা কারো শরীরের ভিতরে থাকে, সেক্ষেত্রে এপিসমেলের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। গরমে বৃদ্ধি, ঠান্ডায় আরাম, রোগী গরম ঘর বা গরম সেক একদম সহ্য করতে পারে না, অর্থাৎ গরমে বৃদ্ধি পায় এবং ঠান্ডা হাওয়া বা ঠান্ডা জলে যদি আরাম বোধ করে, সেক্ষেত্রে আমরা এপিসমেল ব্যবহার করতে পারি। তো ব্যবহারের কিছু নিয়ম হচ্ছে, সাধারণত এপিসমেল শক্তিকরণ পদ্ধতিতে বা পটেন্সিতে 30 বা 200 শক্তির ঔষধটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে তীব্র সমস্যায়, অর্থাৎ আমরা বলতে পারি যদি সমস্যাটি পুরাতন হয়, তো সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তিও ব্যবহার করতে পারি। এপিসমেল ব্যবহারের সময় রোগী যদি খুব বেশি সংবেদনশীল হয়, তবে উচ্চ শক্তি কখনোই ব্যবহার করা যাবে না। এটা একটা সতর্কতা এড়িয়ে চলতে হবে, সতর্ক থাকতে হবে। এরপর গর্ভাবস্থায়
চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। আমরা যদি এপিসমেল নিম্ন শক্তি বারবার ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে যে গর্ভাবস্থার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে। এরপরে হচ্ছে সঠিক মাত্রা ও প্রয়োগের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অবশ্যই আমাদেরকে নিতে হবে। কেননা আমরা সবসময় বলে থাকি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো রোগের চিকিৎসা করে না। একজন রোগীর সামগ্রিক সিমটমের উপর হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনি যদি একজন রোগী হয়ে থাকেন তো এবং আপনি যদি চান যে আমি একদম সম্পূর্ণরূপে সুস্থ হতে চাই বা আদর্শ আরোগ্য পেতে চাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের যে এপিসমেল সম্পর্কিত যে তথ্যগুলো এগুলো আপনাদের ভালো লেগেছে। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে আমরা অন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা পিওর হোমিওর সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।